আল্লাহু আকবার। যে ইসরায়েল মুসলিম বিশ্বের পারমাণবিক শক্তি অর্জনকে কল্পনাতেও সহ্য করতে পারে না, আজ ইরানের নির্ভুল ক্ষেপণাস্ত্রে সরাসরি তাদের সে পারমাণবিক অহংকারের কেন্দ্রবিন্দু ডিমোনা রিসার্চ সেন্টারে আঘাত এনেছে। নাতানজে হামলা চালিয়ে তারা যে আগুন নিয়ে খেলা শুরু করেছিল, সেই আগুনেই আজ জ্বলছে তেল আবিব। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর ছোড়া ব্যালিস্টিক মিসাইলের আঘাতে তছনছ হয়ে গেছে ডিমোনা। শত শত ইহুদিবাদী আহত নিহত। আজ আমরা সেই রাতের ব্যবচ্ছেদ করব যখন ইরানের নির্ভুল ক্ষেপণাস্ত্র ইসরায়েলের পারমাণবিক অহংকারকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। মুসলিম দেশগুলো পারমাণবিক শক্তি অর্জন করবে, এ যেন কল্পনাতেও হতে দিতে চায় না যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তারা মনে করে পারমাণবিক বোমা শুধু তাদের হাতেই থাকবে, যা দিয়ে তারা পুরো বিশ্বকে ভয় দেখিয়ে বেড়াবে, ব্ল্যাকমেইল করবে। আর তাই পারমাণবিক শক্তি অর্জন করাই তারা পাকিস্তানকে একদমই সহ্য করতে পারে না। আর ইরান যখন গোপনে তার পারমাণবিক শক্তি বাড়াচ্ছে, তা ছিল তাদের জন্য এক দুঃস্বপ্নের মতো। ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো বরাবরই ছিল ট্রাম্প নেতানিয়াহু বাহিনীর মাথা ব্যথার কারণ। ইরান যেন কখনো পারমাণবিক শক্তি না বাড়াতে পারে, সেজন্য তারা বারবার সেখানে কাপুরুষোচিত হামলা চালিয়েছে। সাইবার অ্যাটাক, গুপ্ত হত্যা এবং সরাসরি বোমা বর্ষণ, কোনো কিছুই তারা বাদ রাখেনি। তারা ইরানের পারমাণবিক কর্মসূচির জনক মহসেন ফাকরিজাদেকে রাস্তায় কাপুরুষের মতো হত্যা করেছে। তারা নাতানজ পারমাণবিক কেন্দ্রের বিদ্যুৎ ব্যবস্থা সাইবার হামলা চালিয়ে ধ্বংস করার চেষ্টা করেছে। এমনকি এবারের যুদ্ধেও যখন ডোনাল্ড ট্রাম্প মুখে বলেছিলেন তিনি যুদ্ধ চান না, ঠিক তখনই তার সবুজ সংকেতে ইসরায়েল ইরানের নাতানজ পারমাণবিক স্থাপনায় এক ভয়ঙ্কর হামলা চালায়। তারা ভেবেছিল ইরান হয়তো প্রতিবাদ করবে, জাতিসংঘে নালিশ জানাবে, কিন্তু এর বেশি কিছু করার সাহস দেখাবে না। তারা ভেবেছিল ইরান আমেরিকার সাথে সরাসরি সংঘাতে জড়াতে ভয় পাবে। কিন্তু তারা ইরানের নতুন নেতৃত্ব এবং তার প্রতিশোধের আগুনকে চিনতে চরম ভুল করেছিল। ইরানের নাতানজে করা সেই কাপুরুষোচিত হামলার জবাবে এবার ইসরায়েলের সবচেয়ে গোপন এবং সবচেয়ে অহংকারের স্থান ডিমোনা পারমাণবিক রিসার্চ সেন্টারে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। আর তাতে তছনছ হয়ে গেছে সেই অঞ্চল। ইরান শুধু কথার কথায় জবাব দেয়নি, তারা রক্তের জবাব, রক্ত আর আগুনের জবাব পারমাণবিক চুল্লিতে আগুন দিয়ে দিয়েছে। এটি ছিল একটি বার্তা, তোমরা যদি আমাদের ভবিষ্যতের শক্তিকে আঘাত করো, আমরা তোমাদের অতীতের পাপের কেন্দ্রবিন্দুকে ধ্বংস করে দেব। ইসরায়েলের তথাকথিত অভেদ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম বা ডেভিড স্লিং কিভাবে ইরানের দুটি বিশাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে শনাক্ত করতে বা আটকাতে পুরোপুরি ব্যর্থ হল? ইসরায়েলি প্রযুক্তি কি তবে একটি কাগুজে বাঘ? IRGCর দাবি অনুযায়ী 2 শতাধিক মানুষের প্রাণহানি সত্ত্বেও কেন ইসরায়েল হতাহতের সংখ্যা নিয়ে মুখে কুলু পেটেছে? তারা কি নিজেদের জনগণের কাছে এই চরম সামরিক পরাজয় এবং ব্যর্থতা স্বীকার করতে ভয় পাচ্ছে? আর সবচেয়ে বড় প্রশ্ন, আন্তর্জাতিক পরমাণু সংস্থা যখন ডিমোনা পারমাণবিক কেন্দ্রের ক্ষতির কথা নিশ্চিত করেছে, তখন এর পরিণতি কি? এ হামলা থেকে কি কোনো পারমাণবিক বিকিরণ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে, যা শুধু ইসরায়েল নয় পুরো অঞ্চলের জন্য বিপর্যয় ডেকে আনবে? ইরানের হামলা যে কতটা বিধ্বংসী ছিল তার প্রথম প্রমাণ পাওয়া যায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার একটি রিপোর্টে। ভয়াবহ এ হামলার পর আক্রান্ত এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর ডিমোনা এবং পাশের শহর আরদে শতাধিক মানুষ হতাহত হয়েছে। হাসপাতালগুলো আহতদের ভিড়ে উপচে পড়ছে, যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। চারিদিকে শুধু অ্যাম্বুলেন্সের সাইরেন, মানুষের আর্তনাদ আর ধ্বংসযজ্ঞের ছবি। যে ইসরায়েল এতদিন ধরে ফিলিস্তিনের উপর বোমা ফেলে উল্লাস করত, আজ তারা নিজেদের মাটিতে সেই একই ভয়াবহতার শিকার। তারা আজ বুঝতে পারছে অন্যের ঘরে আগুন লাগালে সে আগুনের আঁচ নিজের গায়েও লাগে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী অবশ্য দাবি করেছে এ হামলায় ইসরায়েলের 2 শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে, কিন্তু ইসরায়েলের পক্ষ থেকে বরাবরের মতোই কারো নিহতের খবর প্রকাশ করা হয়নি। তারা তাদের বিশাল ক্ষয়ক্ষতির পরিমাণ বিশ্বের কাছ থেকে এবং নিজেদের জনগণের কাছ থেকে লুকাতে চাইছে, কারণ তারা যদি এ সংখ্যা স্বীকার করে নেয় তাহলে নেতানিয়াহুর সরকারের পতন ঘটবে। ইসরায়েলের জনগণ বুঝবে তাদের নেতারা শুধু যুদ্ধই ডেকে আনতে পারে, কিন্তু তাদের নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ। তারা বুঝবে যে অপরাজেয় সেনাবাহিনীর গল্প তাদের শোনানো হয়েছে তা একটি মস্ত বড় মিথ্যা। যদিও ইসরায়েল হতাহতের সংখ্যা নিয়ে মুখে কুলুপ এঁটেছে, কিন্তু তারা একটি বিষয় সত্য স্বীকার করতে বাধ্য হয়েছে, যা তাদের প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের মিথকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর একজন মুখপাত্র এক প্রেস ব্রিফিংয়ে জানান,
হামলার সময় দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় থাকলেও ডিমোনা ও আর্থ এলাকায় তা ঠিকভাবে কাজ করেনি। ভাবুন একবার যে ইসরায়েল তাদের আয়রন ডোম, ডেভিড স্লিং আর অ্যারো 3 সিস্টেম নিয়ে দিন রাত বড়াই করে, যে সিস্টেম বিক্রি করে তারা বিলিয়ন বিলিয়ন ডলার আয় করে, সে অভেদ্য প্রতিরক্ষা ব্যবস্থা আজ ইরানের দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সামনে পুরোপুরি ব্যর্থ। এর কারণ কি? কারণ ইরানের মিসাইলগুলো ছিল হাইপারসনিক বা ম্যানুভার করতে সক্ষম, যা ইসরায়েলি রাডারকে ফাঁকি দিয়েছে, অথবা ইরানের ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইউনিট ইসরায়েলি সিস্টেমকে পুরোপুরি জ্যাম করে দিয়েছিল। কারণ যাই হোক না কেন, ফলাফল একটাই, ইসরায়েলি প্রযুক্তি একটি দামি কিন্তু অকেজো খেলনা হিসেবে প্রমাণিত হয়েছে। আর সবচেয়ে বড় প্রমাণটি এসেছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA এর পক্ষ থেকে। যদিও ইসরায়েল ডিমোনায় হামলার বিষয়ে বিস্তারিত কিছু জানাচ্ছিল না, কিন্তু IAEA একটি বিবৃতিতে নিশ্চিত করেছে যে ডিমোনায় অবস্থিত শিমন পেরেস নেগেভ পারমাণবিক গবেষণা কেন্দ্রে ক্ষতি সাধিত হয়েছে। এই কেন্দ্রে ইসরায়েল গোপনে তাদের পারমাণবিক বোমা তৈরি করে এবং রক্ষণাবেক্ষণ করে। IAEA এর বিবৃতি প্রমাণ করে ইরানের হামলা লক্ষ্য ভ্রষ্ট হয়নি, বরং এটি সফলভাবে তাদের লক্ষ্য ভেদ করেছে। এটি বিশ্বের সামনে ইসরায়েলের পারমাণবিক কর্মসূচির গোপনীয়তা এবং দুর্বলতা দুটোই উন্মোচিত করেছে। ইরান এ হামলার মাধ্যমে শুধু নাতানজে হামলার প্রতিশোধই নেয়নি, তারা একটি নতুন ভূরাজনৈতিক বাস্তবতা তৈরি করেছে। তারা পুরো বিশ্বকে, বিশেষ করে ইসরায়েল এবং আমেরিকাকে একটি পরিষ্কার বার্তা দিয়েছে। বার্তাটি হলো, তোমরা যদি আমাদের পারমাণবিক স্থাপনায় হামলা চালাও, আমরাও তোমাদের পারমাণবিক স্থাপনায় হামলা চালাবো। চোখের বদলে চোখ আর পারমাণবিক কেন্দ্রের বদলে পারমাণবিক কেন্দ্র। এটি একটি নতুন রেড লাইন, একটি নতুন সমীকরণ, যা মধ্যপ্রাচ্যের খেলার সমস্ত নিয়ম পাল্টে দিয়েছে। এতদিন ধরে শুধু ইসরায়েলের হাতেই পারমাণবিক অস্ত্র ছিল, যদিও তারা তা স্বীকার করে না, যা দিয়ে তারা পুরো আরব বিশ্বকে ব্ল্যাকমেইল করত। তারা এই পারমাণবিক একচেটিয়া আধিপত্যের জোরেই ফিলিস্তিনিদের উপর অত্যাচার চালিয়েছে, লেবাননে হামলা করেছে, সিরিয়ায় বোমা ফেলেছে। কিন্তু ইরান আজ প্রমাণ করে দিয়েছে তাদের কাছে শুধু পারমাণবিক বোমা বানানোর সক্ষমতাই নেই, বরং শত্রুর পারমাণবিক কেন্দ্রকে নির্ভুলভাবে ধ্বংস করার মতো অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তিও তাদের হাতে আছে। এখন থেকে ইসরায়েল যদি ইরানের কোনো স্থাপনায় হামলা চালাতে চায়, তাহলে আগে 100 বার ভাবতে হবে, কারণ তারা জানে পরের মিসাইলটি হয়তো আবারও ডিমোনার বুকে আশ্রে পড়বে, আর তার পরিণতি হবে আরও ভয়াবহ। ডিমোনায় হামলা কোনো সাধারণ প্রতিশোধ নয়, এটি মুসলিম বিশ্বের পক্ষ থেকে জায়নবাদী ইসরায়েল এবং তার পশ্চিমা প্রভুদের গালে এক কঠোর চপেটাঘাত। এটি প্রমাণ করে যে দিনগুলোতে ইসরায়েল যা খুশি তাই করত আর আরব বিশ্ব চেয়ে চেয়ে দেখত, সেই দিন শেষ হয়ে গেছে। ইরান প্রমাণ করে দিয়েছে মুসলিমদের পারমাণবিক শক্তি অর্জন ঠেকিয়ে রাখার দিন শেষ। পাকিস্তান যেমন পারমাণবিক শক্তি অর্জন করে ভারতের আগ্রাসনকে রুখে দিয়েছিল, তেমনি ইরানও আজ পারমাণবিক সক্ষমতার দোরগোড়ায় পৌঁছে ইসরায়েলি এবং আমেরিকান আগ্রাসনকে রুখে দেওয়ার ক্ষমতা অর্জন করেছে। ইসরায়েলের এ চরম অপমানে এবং ইরানের এই ঐতিহাসিক বিজয়ে আপনার প্রতিক্রিয়া কি? কমেন্টে আল্লাহু আকবার লিখে এই বিজয় উদযাপন করুন। আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।